আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। এখানে আপনারা সকল জেলার ছেলেমেয়ে প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের কত থেকে কতর মধ্যে বয়স হলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা আর কী কী যোগ্যতা প্রয়োজন হবে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনারা মাঠে যাওয়ার সময় যে যে কাগজপত্রগুলো নেবেন এগুলো আপনারা কোথা থেকে সত্যায়িত করবেন, কিভাবে সত্যায়িত করতে হবে এই বিষয়টি আমি আপনাদেরকে শেষের দিকে বলে দেব। আপনারা অনেকে সত্যায়িত করতে পারেন না, আপনারা কোথা থেকে সত্যায়িত করবেন তাই আমি আপনাদেরকে এই বিষয়টি এই ভিডিওতে বিস্তারিত বলবো। ভিডিওটি একটু লং হইতে পারে, লং হইলেও আপনাদের অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সের টেলিগ্রামের লিঙ্কটি দিয়ে দিব, আপনারা সেখান থেকে অ্যাড হয়ে নেবেন। আর আপনারা যারা 2026 সালে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে অ্যাপ্লিকেশন করছেন, যারা ভাইবা এবং রিটেনে ভালো করতে চান তারা আমাদের থেকে সাজেশন নিতে পারেন। আমাদের সাজেশনে থাকবে বাংলা, গণিত, ইংলিশ এবং সাধারণ জ্ঞান। আর আপনি ভাইভাতে কীভাবে প্রস্তুতি গ্রহণ করবেন সম্পূর্ণ কিছু উল্লেখ করা আছে। আমাদের সাজেশনের মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবেন, এরপরে আমি আপনাদেরকে সাথে সাথে পিডিএফ ফাইলটি দিয়ে দিব। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথে কথা বলতে পারবেন। তো বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে। এখানে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে 5 ফিট 4 ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30, আর যখন প্রসারিত করবেন তখন 32 ইঞ্চি হতে হবে। ওজনের ক্ষেত্রে 49 কেজি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আপনাদের উচ্চতা প্রয়োজন হবে 5 ফিট 1 ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থা 28, আর যখন প্রসারিত করবেন তখন 30 ইঞ্চি হতে হবে। ওজনের ক্ষেত্রে আপনাদের 46 কেজি। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে তাকে অযোগ্য হিসেবে বিবেচিত করা হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। বৈবাহিক অবস্থা, শিক্ষা শাখার জন্য বিবাহিত অবিবাহিত সকল প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন। ইলেকট্রিশিয়ান শাখার জন্য অবিবাহিত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। এরপরে আপনাদের বয়স কত লাগবে। 1 জুলাই 2026 সাল থেকে যাদের বয়স সর্বোচ্চ 30 বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। ইলেকট্রিক্যাল শাখার জন্য যাদের বয়স সর্বোচ্চ 28 বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো বন্ধুরা, প্রার্থীর জন্য কি কি অযোগ্য। সেনা, নৌ, বিমান বাহিনী যে কোনো সরকারি চাকরি থেকে যদি আপনাকে বরখাস্ত করে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আপনার যদি কোনো মামলা থাকে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো এখন আমরা আলোচনা করব আপনারা কোন কোন পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যে যে পদে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন সেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে এখন আমি এই বিষয়টি বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, 1 নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে ইলেকট্রিক্যাল শাখা। এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে। সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 4.50 পেয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে, অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলের যে কোনো একটি বিষয়ে ন্যূনতম এ গ্রেড, যে কোনো বিষয়ে ন্যূনতম বি গ্রেড, ও লেভেলের যে কোনো একটি বিষয় ন্যূনতম এ গ্রেড, যে কোনো 2টি বিষয় বি গ্রেড, অথবা স্নাতক ন্যূনতম জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তাহলে আপনারা ইলেকট্রনিক শাখায় পুরুষ প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন সকল জেলার। নিয়োগের চূড়ান্ত মনোনয়ন শেষে আপনারা কিন্তু লেফটেন্যান্ট হিসাবে যোগদান করতে পারবেন। এরপরে শিক্ষা শাখার জন্য পুরুষ এবং মহিলা প্রার্থী এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। সরকার কর্তৃক বিশ্ববিদ্যালয় থেকে নিম্ন বর্ণিত স্নাতক অথবা মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি সমান পরীক্ষা আপনাকে জিপিএ 4.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। মাস্টার্সে আপনাকে ন্যূনতম 3.00 পেতে হবে, অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলের যে কোনো 2টি বিষয় আপনার এ গ্রেড থাকতে হবে। যে কোনো 4টি বিষয় বি গ্রেড, এ লেভেলের যে কোনো 3টি বিষয় ন্যূনতম বি গ্রেড, এবং স্নাতক সমান উভয় পরীক্ষা আপনাকে মাস্টার্স উভয় পরীক্ষা জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রাসায়ন
মনোবিজ্ঞান। শিক্ষা শাখায় ইঞ্জিনিয়ারিং শাখার জন্য পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন হবে? প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম জিপিএ 3.4 স্কেলে প্রাপ্ত হতে হবে, অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলের যে কোনো 3টি বিষয় ন্যূনতম এ গ্রেড থাকতে হবে। যে কোনো 3টি বিষয় ন্যূনতম বি গ্রেড, এ লেভেলের যে কোনো একটি বিষয় ন্যূনতম এ গ্রেড, যে কোনো 2টি বিষয় বি গ্রেড এবং স্নাতক অথবা জিপি আপনাকে 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন ইঞ্জিনিয়ারিং পদে ছেলেমেয়ে উভয় প্রার্থী। এখানে আরও কী কী যোগ্যতা দেওয়া আছে এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। শিক্ষা শাখা মেডিকেল পদে এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে আপনাদের কী কী যোগ্যতা প্রয়োজন হবে? সরকার কর্তৃক যে কোনো মেডিকেল কলেজ হতে আপনাকে এমবিবিএস ডিগ্রি সহ আপনাকে সম্পূর্ণকারী হতে হবে। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 4.50 পেয়ে এখানে পঞ্চম স্কেলে প্রাপ্ত হতে হবে। ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলের যে কোনো 3টি বিষয় এ গ্রেড, যে কোনো 3টি বিষয় বি গ্রেড এবং এ লেভেলের যে কোনো একটি বিষয় এ গ্রেড, যে কোনো 2টি বিষয় বি গ্রেড থাকতে হবে। তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। চেম্বার টেস্ট, প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকারের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা চেম্বার টেস্টের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন, আপনাদের যাদের শিক্ষাগত যোগ্যতা আছে তারা কিন্তু চাইলে এইসব ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা অনলাইনে কখন অ্যাপ্লিকেশন করতে পারবেন? 20শে জানুয়ারি 2026 সাল পর্যন্ত আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অলরেডি এটির অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন তারা কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা চেম্বার টেস্ট মেডিকেল প্রার্থীদের ক্ষেত্রে প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ, আপনাদের মাঠ কোথায় হবে, পরীক্ষার কেন্দ্র নৌবাহিনী কলেজ, ঢাকা মিরপুর 14, এখানে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনের বিষয় বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, মনোবিজ্ঞান। এখানে অনেকগুলো দেওয়া আছে, আপনারা এগুলো এখান থেকে দেখে নেবেন। আপনাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা কত তারিখ অনুষ্ঠিত হবে? 25 থেকে 28শে জানুয়ারি পুরুষ প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 29শে জানুয়ারি 2026 সাল মহিলা প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ। 31শে জানুয়ারি 2026 সাল। এরপর এখানে আরও কী কী দেওয়া আছে এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। এখানে সম্পূর্ণ কিছু দেওয়া আছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। আপনারা কোথায় অ্যাপ্লিকেশন করবেন? জয়নিং নেভি, এখানে তাদের ওয়েবসাইট দেওয়া আছে। ওয়েবসাইটে ঢুকলে আপনারা হোম পেজে এরপরে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের টোটাল কত টাকা ফ্রি প্রয়োজন হবে? এখানে আপনাদের 1000 টাকা ফ্রি প্রয়োজন হবে। নিচে এখানে তাদের নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে তাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন। এরপরে আপনারা কি কি কাগজপত্র নিয়ে যাবেন এগুলো আপনারা কিভাবে সত্যায়িত করবেন? আপনারা আপনাদের উপজেলার চাইলে সেখান থেকে প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট অফিসার কর্তৃক আপনারা এগুলো সত্যায়িত করবেন। আপনারা ফটোকপিতে সত্যায়িত করবেন। আপনারা সাথে করে অরিজিনাল এগুলো নিয়ে যাবেন, যে আপনাদের যোগ্যতার যে সার্টিফিকেটগুলো আছে, আপনাদের যে ছবি থাকবে ছবিগুলা আপনাদের A to Z, মানে আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি, তারপর আপনার এনআইডি কার্ডের ফটোকপি, আপনার ছবি লাগবে, আপনার মা বাবার এনআইডি কার্ডের ফটোকপি, আপনার শিক্ষাগত যোগ্যতার এগুলো ফটোকপি, এগুলোতে আপনারা সত্যায়িত করবেন। আর আপনারা স্থায়ী নাগরিকত্বের একটি সনদ দিবে পৌরসভা থেকে, সেটি আপনারা সত্যায়িত করতে হবে চেয়ারম্যান কর্তৃক। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে না কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।